এই টপিকটা কিন্তু আমাদের ও লেভেলস এবং এ লেভেলস দুই জায়গাতেই খুবই বেশি ইম্পর্টেন্ট, কারণ স্টুডেন্টরা অনেক সময় কনফিউজড হয়ে যায় যে কোথায় এই ফর্মুলাগুলা ইউজ করবে। আসসালামু আলাইকুম। আজকে আমরা পিওর ম্যাথসের সাইন রুল এবং কোসাইন রুল শিখবো। এই টপিকটা কিন্তু আমাদের ও লেভেলস এবং এ লেভেলস দুই জায়গাতেই খুবই বেশি ইম্পর্টেন্ট, কারণ স্টুডেন্টরা অনেক সময় কনফিউজড হয়ে যায় যে কোথায় এই ফর্মুলাগুলা ইউজ করবে। সো শুরু করি। সাইন রুল কোথায় ইউজ করতে হবে? সাইন রুল আমরা ইউজ করব কোথায়? যে যখন আমাকে দুইটা অ্যাঙ্গেল দেওয়া থাকবে এবং একটা সাইড দেওয়া থাকবে, আমাকে আরেকটা সাইড বের করতে বলা হবে। অথবা যখন আমাকে দুইটা সাইড দেওয়া থাকবে, অ্যাঙ্গেলও দেওয়া থাকবে, আমাকে আরেকটা অ্যাঙ্গেল বের করতে বলা হবে। এবং 3 নম্বরে লিখেছি নন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে ইউজ করা যাবে, মানে রেগুলার ট্রায়াঙ্গেল। সো লেটস ড্র রেগুলার ট্রায়াঙ্গেল। আমি এখানে তিনটা সাইড এবং তিনটা অ্যাঙ্গেল আছে। আমি তিনটা অ্যাঙ্গেলকে ক্যাপিটাল লেটার এ, বি এন্ড সি দিয়ে ডিনোট করছি। অপোজিট সাইডের সাইডগুলোকে স্মল লেটার এ, স্মল লেটার বি এবং স্মল লেটার সি দিয়ে ডিনোট করছি। কোথায় ইউজ করব? যখন আমার দুইটা অ্যাঙ্গেল এবং একটা সাইড দেওয়া থাকবে। লেটস সে আমার এই সাইড, এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেলটা আমার নোন এবং আমার এই অ্যাঙ্গেলটাও নোন, আমাকে এই সাইডটা বের করতে বলা হয়েছে। অর ভাইস ভার্সা, দুইটা সাইড দেওয়া আছে, একটা অ্যাঙ্গেল দেওয়া আছে, আমাকে আরেকটা অ্যাঙ্গেল বের করতে বলা হয়েছে। যেমন এখানে দুইটা সাইড একটা অ্যাঙ্গেল। সো লেটস সে এই সাইড এবং এই সাইড আমার নোন, এই অ্যাঙ্গেল আমার নোন, আমাকে এই অ্যাঙ্গেলটা বের করতে বলা হয়েছে। আমি এখানে সাইন রুল ইউজ করতে পারবো। সাইন রুলের ফর্মুলাটা কি? a বাই সাইন a ইজ ইকুয়ালস টু b বাই সাইন b ইজ ইকুয়ালস টু c বাই সাইন c। অর আরেকটা এই ফর্মুলাটাকে অনেকে এভাবে করে লিখে সাইন a বাই a ইকুয়ালস টু সাইন b বাই b which is also equals to sin c by c। এইভাবে লেখা আর এইভাবে লেখা দুইটাই একই জিনিস। একটা এক্সাম্পল দেখি। এখানে একটা ট্রায়াঙ্গেলের দুইটা অ্যাঙ্গেল দেওয়া আছে, একটা সাইড দেওয়া আছে, আমাকে আরেকটা সাইড বের করতে বলেছে। অবভিয়াসলি এখানে সাইন রুল ইউজ করতে হবে। সো আমি একটা ট্রায়াঙ্গেল ড্র করি। আমি তিনটা অ্যাঙ্গেল গুলোকে নাম দিচ্ছি এ, বি এবং সি। তো আমার অ্যাঙ্গেল বি দেওয়া আছে which is 60 ডিগ্রি, অ্যাঙ্গেল সি দেওয়া আছে which is 50 ডিগ্রি, এবং আমাকে সাইড এ দেওয়া আছে, আমাকে সাইড সিটা বের করতে বলেছে, এটা বের করতে বলেছে। সো আমাকে যদি এই সাইডটা বের করতে বলা হয়, আমার অপোজিটের অ্যাঙ্গেলটা দেওয়া আছে, এখানে যেহেতু আমার সাইডটা দেওয়া আছে তার অপোজিটের অ্যাঙ্গেলটা লাগবে। সো আই হ্যাভ টু ফাইন্ড অ্যাঙ্গেল এ ফার্স্ট। তো আমরা জানি একটা ট্রায়াঙ্গেলে তিনটা অ্যাঙ্গেল অ্যাড করলে 180 ডিগ্রি হয়। সো আই ক্যান রাইট অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি ইকুয়ালস টু 180। তো সেখান থেকে আমার অ্যাঙ্গেল এ আসতেছে 70 ডিগ্রি। আমাকে আসলে কিন্তু অ্যাঙ্গেল এ বের করতে বলা হয়নি, আমাকে সাইড সি বের করতে বলা হয়েছিল। বাট নাও আই ক্যান ইউজ সাইন রুল। সো অ্যাকর্ডিং টু সাইন রুল আই ক্যান সে সাইন সি বাই সি ইকুয়ালস টু সাইন এ বাই এ। তো সেখান থেকে আই ক্যান রাইট সাইন 50 by c equals to sin 70 by 7. আমি যদি এখান থেকে c কে সাবজেক্ট বানাই, I'm getting 7 sin 50। সো ক্যালকুলেটরে বসালে ডেফিনেটলি 6.19 আসবে। সাইন রুলের কিছু লিমিটেশনস আছে, যেমন সাইন রুলটা আমরা কখন ইউজ করতে পারছি না। স্যার এখানে লিখে দিয়েছি সাইন রুল ইজ ইনসাফিসিয়েন্ট when only two sides and an angle between them is known। যেমন ধর এক্সাম্পল ওয়াইজ যদি দেখি, একটা কেস এরকম আছে, যখন দুইটা সাইড দেওয়া আছে এবং তাদের মাঝখানের অ্যাঙ্গেলটা দেওয়া আছে, মানে ধরেন এখানে সাইড আর এখানে সাইডটা দেওয়া আছে, এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে, তো তখন কিন্তু আমি এখানে সাইন রুল ইউজ করতে পারছি না। এরকম আরো কিছু স্পেসিফিক রিজনস এর জন্য উই ইউজ কোসাইন রুল। তো কোসাইন রুলটা কখন ইউজ করব? যখন আমাকে সাইড বের করতে বলা হবে, যখন আমাকে দুইটা সাইড এবং একটা তাদের মাঝখানের অ্যাঙ্গেল দেওয়া থাকবে, অথবা আমাকে যখন অ্যাঙ্গেল বের করতে বলা হবে যখন আমার তিনটা সাইডই দেওয়া থাকবে। সো কোসাইন রুল ইজ বেসিক্যালি দি রিলেশনশিপ বিটুইন থ্রি সাইডস এন্ড অ্যান অ্যাঙ্গেল। ফর্মুলাটা দেখি, খুবই ইজি একটা ফর্মুলা, একটু বোঝার চেষ্টা করি। একটা রেগুলার ট্রায়াঙ্গেল যদি থাকে, আগের বারের মতো আমি তিনটা সাইডের এবং তিনটা অ্যাঙ্গেলের নাম দিচ্ছি উইথ ক্যাপিটাল লেটার এ বি সি, and I'm naming the sides with small letter a b c। so cosine রুলটা কিভাবে আসতেছে? cos a
এভাবে লিখা আর এভাবে লিখা একই জিনিস। আপনারা জাস্ট একটু আপনাদের সুবিধাতে যেটা মেমোরাইজ করতে চান সেটা মেমোরাইজ করে নিতে পারেন। এখন একটা এক্সাম্পল দেখি। এখানে একটা এক্সাম্পলে বলছে যে অ্যাঙ্গেল এ দেওয়া আছে, দুইটা সাইড দেওয়া আছে। আমাকে আরেকটা সাইড বের করতে বলেছে। তো আমি যদি একটা ট্রায়াঙ্গেল ড্র করি এবং আমি নেম দিই এ বি সি, অ্যাঙ্গেল এ দেওয়া আছে 55, সাইড বি দেওয়া আছে 2.4, সাইড সি দেওয়া আছে 2.9। সো সাইড এ বের করতে বলেছে। তো কোসাইন অনুযায়ী ফর্মুলা কি আসছে? cos 55 is equals to 2.4 square সো ক্যালকুলেটরে বসালে অ্যাপ্রক্সিমেট 2.49 সেন্টিমিটার আসবে। তো আজকের ভিডিও থেকে আমরা কি শিখতে পারলাম? আমরা জানতে পারলাম যে কখন কোথায় সাইন রুল এবং কোসাইন রুল ইউজ করতে হবে। সাইন রুল কখন ইউজ করতে হবে? যখন আমার কাছে অ্যাঙ্গেল এবং সাইডের পেয়ার দেওয়া থাকবে। কোসাইন রুল কখন ইউজ করতে হবে? যখন আমার কাছে দুইটা সাইড এবং একটা অ্যাঙ্গেল দেওয়া থাকবে, আরেকটা আমাকে যখন সাইড বের করতে বলা হবে, অথবা তিনটা সাইড দেওয়া থাকবে আমাকে যখন একটা অ্যাঙ্গেল বের করতে বলা হবে। এখন এখানে জিনিসটা কি আমাদেরকে বুঝতে হবে। তো বেশি করে বোঝার জন্য we have to practice more. So that's all for today. Thank you.